আমি কিছুদিন আগেই আপনাদের সঙ্গে পুরীতে জগন্নাথ দেবের পান চুরির গল্পটা শেয়ার করেছিলাম। আমার সেই ভিডিওটা অনেকে দেখেছেন এবং অনেকে আমাকে সেই ভিডিওর কমেন্টে এই ধরনের আরও গল্প বলার জন্য অনুরোধও করেছিলেন। আজকেও আমি সেরকমই একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। পুরীর রাজা কেন জগন্নাথ দেবের রথের সামনে ঝাড়ু দেন? একদম স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। জগন্নাথ দেবের ভক্ত ছিলেন রাজা পুরুষোত্তম। একবার তিনি দক্ষিণ ভারত সফরে গিয়েছিলেন। সেখানে তিনি কয়েকদিনের জন্য কাঞ্চির রাজার অতিথি হয়েছিলেন। তিনি রাজার কন্যা পদ্মাবতীর সঙ্গে দেখা করার সুযোগ পান। পদ্মাবতী ছিলেন খুবই সুন্দরী। রাজা পুরুষোত্তম এবং কাঞ্চির রাজকন্যা পদ্মাবতী একে অপরকে পছন্দও করতেন। কাঞ্চির রাজা পুরুষোত্তম দেবের সাথে তার বিয়ের প্রস্তাব দেন। রাজা পুরুষোত্তম তো খুব আনন্দের সঙ্গে সেই প্রস্তাব গ্রহণ করেন এবং কিছুদিন পর রাজ্যে ফিরেও আসেন। এবং তখন সামনেই ছিল ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। তাই রাজা পুরুষোত্তম সেখান থেকে ফিরে আসার সময় কাঞ্চির রাজা এবং পুরো পরিবারকে আমন্ত্রণ জানিয়ে আসেন রথযাত্রা দেখার জন্যে। কিন্তু কাঞ্চির রাজা রথযাত্রায় যেতে পারেননি। তাই তিনি তার মন্ত্রীকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পাঠান এবং আনুষ্ঠানিকভাবে রাজা পুরুষোত্তম দেবের কাছে বিয়ের প্রস্তাবও দেন। পুরো শহর তখন উৎসবের আমেজে। রথগুলি চলতে শুরু করার ঠিক আগে শাঁখ, ঘণ্টা, ঢোল সমস্ত বাদ্যযন্ত্র বাজছিল। সেই মন্ত্রী কখনো এত বিশাল উদযাপন দেখেননি। ঠিক তখনই তিনি দেখলেন যে রাজা পুরুষোত্তম হাতে ঝাড়ু নিয়ে ভগবান জগন্নাথ দেবের সামনে ঝাড় দিচ্ছিলেন। রাজাকে রাজ্যের সামাজিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসাবে বিবেচনা করা হলেও তিনি জগন্নাথ দেবের প্রতি নৈমিত্তিক সেবা প্রদান করেন, যা বোঝায় যে তিনি জগন্নাথ প্রভুত্বের অধীনে। সেই মন্ত্রী তো এই আচার অনুষ্ঠানের কিছুই সেভাবে বুঝতে পারলেন না এবং হতাশার সাথে এটাই দেখতে লাগলেন যে রাজা রথের চারপাশে ঝাড়ু দিচ্ছেন। মন্ত্রী আর সহ্য করতে পারলেন না। তার জিনিসপত্র গুছিয়ে কাঞ্চিতে ফিরে গেল। কাঞ্চিতে পৌঁছানোর পর তিনি কাঞ্চির রাজার সঙ্গে এই পুরো বিষয়টা আলোচনা করলেন, পুরো ব্যাপারটা তাকে জানালেন। এটা অত্যন্ত অপমানের বিষয় বলে তারা মনে করছিলেন। তিনি বলছিলেন যে আমাদের প্রিয় রাজকুমারীর একজন ঝাড়ুদারের সঙ্গে বিয়ে হবে, এটা আমরা কল্পনাই করতে পারি না। আসলে ঝাড়ু দেওয়ার বিষয়টা নিচু জাতের লোকেরা করে, এরকমটাই ধারণা। তো সুতরাং রাজকুমারী পদ্মাবতীর অন্য কারোর সাথেই বিয়ের আয়োজন করা ভালো। কাঞ্চির রাজাও সেই বিষয়টা মেনে নিতে পারেন না এবং তিনিও মন্ত্রীকে পরামর্শ দেন যে তার মেয়ের জন্য স্বয়ম্বর সভার ব্যবস্থা করতে। তিনি তার মেয়ের সঙ্গে কখনোই ঝাড়ুদারের বিয়ে দেবেন না। এই পুরো বিষয়টা রাজা পুরুষোত্তম জানার পরে তিনি তার বিরুদ্ধে মানে কাঞ্চির রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং অত্যন্ত রাগের সঙ্গে বলেন যে আমি তাকে এবং তার মেয়েকে বন্দী করব। সেই অনুযায়ী পরের কয়েকদিনে পুরুষোত্তমের সৈন্যদল কাঞ্চির দিকে যায় এবং দুই রাজার মধ্যে যুদ্ধও হয়। পুরুষোত্তম প্রচণ্ডভাবে হেরে যান এবং খুবই বিষণ্ণ হয়ে ভারাক্রান্ত হৃদয়ে তার রাজ্যে ফিরে আসেন। পদ্মাবতীও এই ঘটনায় খুশি ছিলেন না। তিনি পুরুষোত্তমকেই বিয়ে করতে চাইছিলেন, কারণ তিনি তাকে প্রথমবার পছন্দ করেছিলেন। রাজা পুরুষোত্তম তারপর মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ দেবের সামনে দাঁড়ালেন এবং তার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করলেন, আমি আপনার সেবা করেছি এবং এটা নিয়ে উপহাস করা হচ্ছে। আমি মন প্রাণ দিয়ে সেবা করেছি, তারই কি পুরস্কার আমি এটা পাচ্ছি? তিনি চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন, গভীর চিন্তায় ছিলেন তিনি। তখন তিনি হঠাৎ একটি কণ্ঠস্বর শুনতে পেলেন, এসো পুরুষোত্তম, ওঠো, আবার যুদ্ধে যাও, আমি এই সময় তোমার পাশে থাকব। চমকে গিয়ে রাজা পুরুষোত্তম তাকালে পাশে কাউকেই দেখতে পেল না। কিন্তু তার মধ্যে যেন এবার ঐশ্বরিক সাহায্য ছিল। সে আবার যুদ্ধে যাওয়ার সাহস পেয়েছে এবং তিনি আবার যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেন। তিনি তার রাজ্য ত্যাগ করার আগের দিন জগন্নাথ দেব এবং বলভদ্রদেব সৈন্যদের রূপ ধারণ করেন এবং ঘোড়ায় চড়ে কাঞ্চিতে যান। বলভদ্রদেব একটি সাদা ঘোড়ায় চড়লেন এবং জগন্নাথ দেব একটি কালো ঘোড়ায়। বেশ কিছু দূর যাওয়ার পর জগন্নাথ দেবের পিপাসা পেয়েছে এবং তারা দুজনেই মানিকা নামে এক বৃদ্ধা মহিলাকে মাখন বিক্রি করতে দেখলেন।
এবং ঘোড়া থেকে নেমে তার কাছে মাখন চাইলেন। তিনি তাদের দুটো পাত্রে পূর্ণ মাখন দিলেন এবং তারা দুজনেই তা পান করলেন। যখন তিনি টাকা চাইলেন সেই মাখন দেওয়ার জন্য, তখন জগন্নাথ দেব তার আংটিটা দিয়ে তাকে বললেন, আমরা দুজনেই রাজাকে যুদ্ধে সাহায্য করতে কাঞ্চিতে যাচ্ছি। আগামীকাল আমাদের রাজা তার সেনাবাহিনী নিয়ে এই পথ দিয়ে যাবেন। ওনাকে আংটিটা দেখাবেন আর মাখনের টাকাটাও নিয়ে নেবেন। এই বলে তারা চলে গেল। পরের দিন রাজা পুরুষোত্তম তার সৈন্যবাহিনীর নেতৃত্ব দিয়ে ভগবানের নির্দেশিত পথ দিয়ে গেলেন। একসময় তাকে থামিয়ে দিলেন সেই বৃদ্ধা। পুরুষোত্তম দেব তাকে জিজ্ঞাসা করলেন কি চান তিনি। তিনি বললেন, মহারাজ, গতকাল আপনার দুজন সৈন্য এই পথ দিয়ে গিয়েছিল। তারা আমার কাছ থেকে মাখন নিয়ে পান করেন এবং আমি টাকা চাইলে তার পরিবর্তে আমাকে এই আংটিটা দিয়ে যায়। তারা আমাকে বলে গেছেন যে এটা আপনাকে দেখাতে এবং আপনার কাছ থেকে টাকা নিতে। রাজা পুরুষোত্তম অবাক হয়ে আংটিটা কেড়ে নেন, যে এত কার সাহস যে মাখন পান করেছে আর আমাকে মূল্য দিতে বলবে। তারপর তিনি আংটিটা দেখে তো অবাক। তিনি দেখতে পান যে আংটিটা তার প্রিয় ভগবান জগন্নাথ দেবের। সেটা দেখে তো তিনি অবাক হয়ে যান এবং নিজের মধ্যে আত্মবিশ্বাসও পান যে তিনি নিশ্চয়ই এই যুদ্ধে জয়ী হবেন। তারপর তিনি কাঞ্চিতে পৌঁছান। আবার যুদ্ধ শুরু হয় এবং রাজা পুরুষোত্তম জয়ী হন এবং কাঞ্চির রাজা আর তার কন্যা দুজনকেই বন্দি করেন। এবং কাঞ্চির রাজার দিকে ভীষণ রাগের সঙ্গে, ভীষণ তিরস্কারের সঙ্গে তাকিয়ে রাজা পুরুষোত্তম বলেন, আমি প্রভুর রথ ঝাড়ু দেওয়ার জন্য আপনি আপনার মেয়েকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর এখন যেহেতু আমি আপনাদের বন্দি করেছি, তাই একজন সত্যিকারের ঝাড়ুদার নিয়ে গিয়েই আপনার চোখের সামনে তার সঙ্গে আপনার মেয়ে পদ্মাবতীর বিয়ে দেব। সেই মতো রাজা পুরুষোত্তম তার মন্ত্রীকে বললেন পদ্মাবতীর জন্য যোগ্য ঝাড়ুদার খুঁজে আনতে। দিন কেটে যায়, কিন্তু সেই ঝাড়ুদার আর পাওয়া যায় না। তখন পুরুষোত্তম একদিন মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, মন্ত্রী কি পদ্মাবতীর জন্য এখনও যোগ্য ঝাড়ুদার পাননি? এদিকে মন্ত্রীরও মনে মনে পদ্মাবতীর জন্য করুণাই হয়, কারণ তার কি দোষ। যাই হোক, একটা বছর পেরিয়ে গেল এবং আবার রথযাত্রার সময়, আবার ছিল উদযাপনের সময়। রাজকুমারী পদ্মাবতী ও তার বাবাকে যাত্রা দেখার জন্য শিকল পরিয়ে আনা হলো। ঝাড়ু দেওয়ার আচার অনুষ্ঠান শুরু হলো। পুরুষোত্তম দেব ভগবান বলভদ্র দেবের রথের সামনে ঝাড়ু দেওয়া শেষ করলেন এবং তিনি যখন ভগবান জগন্নাথ দেবের রথের সামনে ঝাড়ু দিতে যাচ্ছিলেন, তখন তিনি দূর থেকে তার মন্ত্রীকে দ্রুত এগিয়ে আসতে দেখলেন এবং দেখলেন তার হাতে বাঁধা ছিল রাজকুমারী পদ্মাবতী এবং বললেন, আমি পদ্মাবতীর ঝাড়ুদার খুঁজে পেয়েছি, এবার এখানেই আমরা বিয়ে দিতে পারি। পুরুষোত্তম তার দিকে তাকিয়ে বললেন, রথযাত্রা শেষ হোক, আমার এখন পদ্মাবতীর বর দেখার সময় নেই, আমাকে আমার সেবা চালিয়ে যেতে দিন। তখন মন্ত্রী ঝাড় দেওয়ার সময় জনসাধারণের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন যে এই দেশের প্রিয় মানুষ আমাদের রাজা পুরুষোত্তম এই সুন্দরী রাজকন্যা পদ্মাবতীকে বিয়ে করার জন্য একজন যোগ্য ঝাড়ুদার খুঁজে বের করার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। এখন আমি সবথেকে যোগ্য ঝাড়ুদার খুঁজে পেয়েছি। তিনি আর কেউ নন, স্বয়ং রাজা পুরুষোত্তম। তিনি এই মুহূর্তে সবচেয়ে যোগ্য ঝাড়ুদার। তাই আসুন আমরা সবাই তাকে এই সুন্দরী রাজকুমারীকে বিয়ে করার জন্য অনুরোধ করি। রাজা পুরুষোত্তম এবং রাজকুমারী পদ্মাবতী দুজনেই হতবাক হয়েছিলেন এবং কাঞ্চির রাজাও ইতিমধ্যে তার মূর্খতা বুঝতে পেরেছিলেন। রাজা পুরুষোত্তম তার প্রিয় দেবতা জগন্নাথ দেব এবং বলভদ্রদেব এবং দেবী সুভদ্রার উপস্থিতিতে পদ্মাবতীকে বিয়ে করেন। সেই থেকেই আজও পর্যন্ত রাজা কর্তৃক ঝাড়ু দেওয়ার প্রথা চলে আসছে। তো বন্ধুরা, পুরীর রাজার রথের সামনে ঝাড়ু দেওয়ার এটাই হচ্ছে কারণ। আপনাদের গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।